হাই হাই হাই, এ কি সর্বনাশ হইলো রে। এরপর তো মনে হয় না খাই থাউন নাকবো। এ বাবা যায়, এই বেগুন নাকি 100 টাকা কেজি, যার নাই কোনো গুণ তার নাকি এত দাম। তাই চলো আমি তোমাকে পুরো ঘটনাটা কই। আমি খাবে চেয়েছিল তেল চচ্চড়ি, আর তেল চচ্চড়ি রানবার গেলে বেগুন তো লাগবেই, বেগুন না হলে ভাল লাগে না। আর সাথে যদি একটু কাতলা মাছের তেল হয় তাহলে তো আরো বেশি ভালো হয়। তাই আমি বর্মশাইরে বাজার থেকে কাতলা মাছের তেল আনবার কইছি, আর ছোট ছোট কোনো যদি মাছ পায় তাই আনবার কইছি। আবার এদিকে মেয়ের কথা ভাইবে একটু কাতলা মাছ আনছে। ও জানে মেয়ে আবার একটু কাতলা মাছটা একটু বেশি ভালো খায়, ওই নিকে মেয়ের কথা ভাইবে আবার একটু কাতলা মাছও আনছে। আর তোমরাই কও ভাই যদি জিনিসের দাম বাড়ে তাইলে আমরা কি করবো, আমাকে তো না খাইয়েই থাউন নাকবো। এদিকে ডুহে নাই অন্নপূর্ণার টাহা, হেই জ্বালায় আবার বাঁচি না। তারপরেও যদি জিনিসের এত দাম হয়, সত্যি সত্যি না খাইয়েই থাউন নাকবো আমাকে। আর এই যে দেখছো আজকে বাজার থেকে কি আনা হয়েছে, সাথে আবার একটু পরোটাও আনা হয়েছে। রানতে একটু বেলা হয়েছে দেখি, এত বর্মশা একটু ভাবনা চিন্তা করে একটু পরোটাও আনছে। আর এই যে আমি এদিকে রানবার চলে এসেছি, রানতেছি আর বুহের মধ্যে আমার কসকস করতেছে। কিসের নিগে আমি এই তেল চচ্চড়ি খাওয়ার বায়না করলাম, তাইলে এই সাত সকালে আমার এতগুলো টাকা খরচ হইতো না। তো যাই হোক, আজকে আমি রানতেছি আলু উস্তে দিয়ে কাতলা মাছের তরকারি আর ওই তেল চচ্চড়ি। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হইব পরের ভিডিওতে। বা